আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে একটা ব্রাইডাল শাওয়ার ডিজাইন করে দেখাবো, আর ভেতরে কেক রেসিপিও থাকছে, রসমালাই কেকের। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রথমেই আমরা 1 পাউন্ড রসমালাই কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা, হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি, এরপর নিয়ে নিচ্ছি ইলেকট্রিক বিটার, আর এই দুইটাকে বিট করে এরকম একটা ঘন টেক্সচারে এনে নিচ্ছি। তো এরকম যখন ঠিক হয়ে যাবে তখন হচ্ছে এটার ভেতর দিয়ে দিব আমরা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর আমি এখানে ফস্টার ক্লাকের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ইয়েলো কালার, সামান্য পরিমাণ, এটাও ফস্টার ক্লাকের। আর হচ্ছে হাফ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর এই সব কিছুকে 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমাদের ইলেকট্রিক বিটারটার কাজ শেষ। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 1.25 কাপ ময়দা, আর হাফ চা চামচের মতো নিয়েছি বেকিং পাউডার। তো এই সব কিছুকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর বিটারের একটা হ্যান্ড হুইস্ক, যেটা দিয়ে মানে একটু আগে বিট করলাম, সেটার একটা কাটা নিয়ে সেটা দিয়ে খুব ভালোভাবে এরকম আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো এক সাইডে ঘোরাবেন, তো ভালোভাবে দেখবেন এটাতে খুব সুন্দর করে মিশে যাবে। তো মিশিয়ে নেওয়ার পর আমাদের ব্যাটারটা রেডি। এরপর সাইড থেকে আমি কেকে নিচ্ছি, আর সব কিছুকে আরেকটু ভালো করে স্প্যাচুলা দিয়ে ফাইনাল মিশিয়ে নিচ্ছি আর কি। খেয়াল করবেন যে কোনো দানা টানা আছে কি না, কারণ যদি ময়দার দানা পেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারে দেওয়ার পর বেক করার পর জিনিসটা খুব মুখে বাঁধে। তো আমি এখানে 6 ইঞ্চি 2টা মোল্ড নিয়েছি। 2টা মোল্ডে কেক বেক করতে দিলে যে সুবিধাটা হয়, খুব সুন্দর ফোলার জায়গা পায়। এছাড়াও কেকটা ফ্ল্যাট হয়, মানে মাঝখান থেকে অনেক সময় দেখা যায় কেক উঁচু হয়ে যায়। তো এভাবে বেক করলে উঁচু হওয়ার কোনো চান্স থাকে না। আর আমি কেকটা বেক করেছি ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে। 25 থেকে 30 মিনিটের ভেতর আমার কেকটা বেক হয়ে গেছে। আর আমি কেকটা হচ্ছে কেক বেক করার পরেই কেকের চারপাশ থেকে কেটে উল্টে নিব। অনেকে দেখা যায় যে কেক বেক করার পর কিছুক্ষণ ওভেনে রাখে বা কিছুক্ষণ বাইরে মানে ডাইসটার ভিতরে রেখে দেয়। তবে আমি হচ্ছে কেক বেক করার পর সাথে সাথেই মোল্ড আউট করে নিই। তো দেখতে পাচ্ছেন সাইড থেকে কেটে নিয়েছি। এখন একটা চপিং বোর্ডের উপর এই ডাইস থেকে নামিয়ে নিব। আর যেহেতু এটা গরম, খুব সাবধানে কাজটা করতে হবে। আমার কাছে মনে হয় যেন গরম অবস্থাতেই কেক মোল্ড আউট করলে কেকের শেপটা সুন্দর থাকে, আর মোল্ডের ভিতর রেখে দিয়ে ঠান্ডা করলে কেকটা কেমন যেন চুপসে আসে বা একটু নিচু হয়ে যায়। তো এটা হচ্ছে টপিক্যালের নতুন প্যাকেজিং। আমি হচ্ছে এখন এই টপিক্যাল ক্রিমটা দিয়ে রসমালাই কেকের জন্য ক্রিম তৈরি করে নিব। প্রথমে কিছুটা ক্রিম নিয়ে এটাকে ক্রিম তৈরি করার জন্য আসলে এক্সট্রা কিছুই অ্যাড করা লাগে না। চিনি বা জেলাটিন, আগার আগার মানে অনেক কিছুই অনেকে দিয়ে থাকে, আসলে কিছুই দেওয়ার দরকার পড়ে না। একটু ঠান্ডা পরিবেশে সাবধানে কাজ করে নিলেই হয়। আর এছাড়াও আমার চ্যানেলে অলরেডি টপিক্যাল হুইপ ক্রিমের একটা ভিডিও আছে, যেটা আপনারা আলহামদুলিল্লাহ অনেক 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 দেখেছেন। তো সেটারও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যদি চান আলাদা করে দেখে নিতে পারেন। তো এখানে আমি হচ্ছে কিছুটা ক্রিম আলাদা একটা বলে নিয়েছি, যেটা বিট করেছিলাম তার থেকে হাফ পোর্শন, আর সেটার ভিতরে কিছুটা রসমালাইয়ের যে রস থাকে সেই রসটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা হলুদ কালার। তো এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যদি একটু বেশি মিষ্টি চান সেক্ষেত্রে এর সাথে কিছুটা কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন, কিন্তু টপিক্যাল ক্রিমে আসলে চিনির দরকার পড়ে না। তো কেকটাকে মাঝখান থেকে কেটে 4টা পার্ট করে নিয়েছি। এখানে কিছুটা চেরি কুচি করে নিয়েছি। চেরিগুলোকে চেষ্টা করবেন একটু ভালো করে কুচি করে নেওয়ার। এরপর আমি সেই হলুদ কালারের ক্রিম মানে রসমালাই যে ফ্রস্টিংটা সেটা দিয়ে একটা 10 ইঞ্চি বোর্ডের উপর আমাদের এই 1 পাউন্ডের কেকটাকে সেট করে নিচ্ছি। প্রথমে কিছুটা হুইপ ক্রিম দিয়েছি, তারপর কেক দিয়ে সুগার সিরাপ স্প্রে করে এর উপর ক্রিম দিয়ে দিচ্ছি, আর তারপর কয়েক পিস রসমালাই নিয়ে এভাবে কুচি করে নিচ্ছি। এটা আপনারা চাইলে সরাসরি হাত ব্যবহার করেও করতে পারবেন। তারপর এটাকে হচ্ছে ছড়িয়ে দিচ্ছি। ঈদ কিন্তু চলেই এসেছে, আর আমাদের দেশে দেখা যায় ঈদের ছুটিতে অনেক মানুষ বিয়ে করে থাকে। কাছের মানুষদের বিয়ে শাদির অনুষ্ঠানে কিন্তু বা ব্রাইডাল শাওয়ারে কিন্তু আপনারা এরকম সুন্দর একটা রসমালাই কেক তৈরি করে উপহার দিতে পারেন। আর রসমালাই কেকের টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। তো ভিতরে আমি চেরি কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বাদাম কুচিটাও দিতে পারেন, পেস্তা বাদাম কুচি। কেকের ফার্স্ট লেয়ারে ক্রিম দেওয়া শেষ। এবার আবার একটা কেকের পার্ট নিয়েছি, সুগার সিরাপ দিয়েছি অফ স্ক্রিনে, কারণ এটা সবাই কম বেশি আমরা জানি যারা কেক বানাই বা কেক বানাতে পছন্দ করি। তো এরপর আবার ক্রিম দিয়েছি, রসমালাই দিয়েছি, রসমালাই একটু রস দিয়েছি, আর দিয়েছি হচ্ছে চেরি কুচি। আর যেটা বলেছিলাম চাইলে আপনারা একটু বাদামও দিতে পারেন, আবার জাফরানও ব্যবহার করতে পারেন। তো আমার প্রত্যেকটা লেয়ার এভাবেই সেম প্রসেসে করে আমি এটা একটু ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের মতো। আর এখানে আমি টপার তৈরি করার জন্য এই একটু নেট কেটে নিচ্ছি। নেটটাকে 4 ভাঁজে ভাঁজ করে এরকম চৌকো করে কেটে নিচ্ছি।
এরপর আমি হচ্ছে এই যে একটা টপার নিয়ে নিয়েছি, আর এই টপারটা সাইড থেকে কেটে আলাদা করে নিচ্ছি। আর এই টপারটা তৈরি করতে আমার লেগেছে মাত্র 20 টাকা। ফটোশপের দোকানে, মানে যেসব দোকানে গেলে ছবি প্রিন্ট আউট করা যায় সেই দোকানে যে ছবিটা দিলেই হবে। আর ছবিটা আমি হচ্ছে আমার ফেসবুক পেজে পোস্ট করে রাখবো, আপনারা ওখান থেকে সেভ করে নিতে পারেন। এছাড়াও প্রিন্টারেস্টে যেয়ে আপনারা যদি লেখেন যে ব্রাইডাল শাওয়ার টপার বা লেডি টপার, তাহলে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু অলরেডি টপার তৈরি করার একটা ভিডিও আলাদা করেই রয়েছে, কীভাবে এরকম ফটো টপার ইজিলি তৈরি করবেন, কাস্টমাইজ মানে যে কোনো ধরনের। টপারটাকে আমি হচ্ছে নেটের সেই টোপরটা পরালাম, এরপর ফন্ডেন্টের একটু ফুল গ্লু গানের সাহায্যে জোড়া লাগালাম। এখানে গ্লু গান ব্যবহার করেছি কারণ এখানে পানি দিলেও এটা দাঁড়াবে না, মানে ফন্ডেন্টটা দাঁড়াবে না নেটের উপর আর এই ফটো পেপারের উপর, এই জন্য গ্লু গান ব্যবহার করেছি এবং খুব মজবুতভাবেই মাশাআল্লাহ লেগে আছে। এখানে একটা সিলিকনের রোজমোল্ড নিয়েছি, আবার সেম প্রসেসে একটু ছোট একটা গোলাপ তৈরি করে নিলাম। এরপর আবার সেই গ্লু গানের সাহায্যে আমি এখানে এই ফুলটাকে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ কিন্তু এখনও শেষ না, আমাদের এখন এই টপারটাকে ড্রেস পরাতে হবে। তো প্রথমেই অনেক পাতলা করে, অনেক বেশি পাতলা করে আমি একটা ফন্ডেন্ট বেলে নেওয়ার চেষ্টা করছি, মানে যতদূর সম্ভব পাতলা করবেন, যেহেতু এটা একটা ফটো টপার, তো একে যত পাতলা ড্রেস পরাবেন ততই ভালো। এমনকি আপনাদের কাছে যদি কাপড়ের লেস থাকে তাহলে সেই লেস দিয়েও কিন্তু আপনারা এটাকে মুড়িয়ে নিতে পারেন। তো আমি এখন এটাকে একটা মোটামুটি কোনো রকমে একটা সুন্দর টাইপের ড্রেস পরানোর চেষ্টা করছি, দেখা যাক কতটুকু সুন্দর হয়। তো প্রথমেই চিকন করে একটা ফিতার মতো কেটে নিয়েছি আর সেটাকে উপরের পাটে এভাবে লাগিয়ে দিচ্ছি। সামান্য একটু পানির হেল্প নিয়েছি, পানি বা একটু কর্নফ্লাওয়ার, পানি বা সিএমসি দুইটা মিক্সড করে, হয় পানি বা কর্নফ্লাওয়ার বা পানি বা সিএমসি অ্যাড করে আপনারা এডিবল মানে গ্লু তৈরি করে নিতে পারবেন। সেটা হচ্ছে খুব সহজে ফন্ডেন্টটাকে জোড়া লাগানোর কাজে আসবে। টপারটা তৈরি করে নিতে নিতে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন আর কমেন্টে জানাতে ভুলেন না। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। যাই হোক, তো আমি এখানে আরও 2টা রোজ এরকম অ্যাড করে দিচ্ছি। তো আমাদের লেডি টপারটা বানানো শেষ, এবার আমি কিছুটা ফুল তৈরি করে নিচ্ছি। আমি এখানে এই যে প্লাস্টিকের এই কাটারটা ব্যবহার করেছি আর এই শেপের ফুলটা তৈরি করে নিচ্ছি। খুবই ইজি প্রসেস, ফন্ডেন্ট বেলে জাস্ট কেটে নিলেই হলো। তো এরপর আমি হচ্ছে লিখে নিচ্ছি। তো এই লেখালেখি মানে ফন্ডেন্টে কীভাবে লিখবেন সেটা নিয়েও কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গেলেই দেখে নিতে পারবেন, আর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো দেখেন আমার কিন্তু একটু ভুল হয়ে গিয়েছে, নিচের জায়গাটাতে কালি লেগে গিয়েছিল, তো এটাকেই আমি কাজে লাগিয়েছি, মানে এটাকেই লেখার ভিতরে অ্যাড করে দিয়েছি। কারণ এখন যদি আমি এই ফন্ডেন্টটাকে কালিটা সরানোর জন্য চেষ্টা করতাম, তখন দেখা যেত যে আরও বেশি নোংরা হয়ে গিয়েছে। তো যে কোনো কাজ করার সময় এরকম মাথা ঠান্ডা রাখতে হবে, আর ভুল তো হবেই, আমরা মানুষ মাত্রই ভুল, তো চেষ্টা করতে হবে ভুলটাকে কীভাবে শোধরানো যায়। আমাদের কেকটাকে 15-20 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। বিশেষ করে গরমকালে এই কাজটা অনেক বেশি হেল্প করে ফিনিশিং আনতে। এরপরে যখন ক্রিম দেওয়া হয় তখন খুব সহজে কেকের গায়ে ক্রিমটা লেগে যায়। আর আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছি, এতে করে কেকে ফিনিশিং আনতে, মানে সব জায়গায় সমানভাবে যেহেতু ক্রিমটা থাকে, এই কারণে ফিনিশিং আনতে কিন্তু অনেক বেশি সহজ হয়। তো আমি বলেছিলাম যে উপরের দিকটাতে আমাদের হচ্ছে সাদা ডিজাইন থাকবে, যার কারণে আমি হচ্ছে এখানে রসমালাই ক্রিমটা ব্যবহার করতে পারিনি। তবে আপনারা চাইলে রসমালাই ক্রিম দিয়েও উপরের দিকটা ডেকোরেশন করতে পারেন, কিন্তু আমার থিমের সাথে মিল রেখে আমি হচ্ছে উপরটা সাদা কালার রেখেছি। এরপর সেই টপারটাকে এখানে বসিয়ে দিচ্ছি, আর টপারটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এরপর সেই লেখা টপারটাও এক সাইডে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব একটা ফেক ফ্লাওয়ার, প্লাস্টিকের ফ্লাওয়ার আর কি, তবে আপনারা এখানে চাইলে ফ্রেশ ফ্লাওয়ার, ফন্ডেন্ট ফ্লাওয়ার যে কোনো ধরনের ফুল ব্যবহার করতে পারেন। ফুল দিয়েছি, পাতা দিলাম, এবার অন্য রকমের আরও একটা পাতা দিলাম, আর এখানে একটু হাত লেগে নষ্ট হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, সামান্য একটু ক্রিম দিয়ে মোটামুটি আঙুল একটু লেবেল করার চেষ্টা করছি। এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি সেই ফন্ডেন্টের ফুলগুলাকে, একে একে 3টা ফুলই দিয়ে দিচ্ছি, আর খুব বেশি স্প্রিঙ্কেল দিচ্ছি না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, গোল্ডেন ফ্লেক্স অ্যাড করতে পারেন। তো এই তো আমার কেকটা তৈরি করে নেওয়া শেষ। কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিয়েন। আজকে চলে যাচ্ছি, মানে এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।